নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বড় কাঁকড়ার রেসিপি নিয়ে। দেখুন, বড় বড় ডাঁড়গুলো সব দড়ি দিয়ে বাঁধা আছে। কাঁকড়াগুলোকে কেটে নেব। কেটে নিয়েছি, খোসা উঠিয়ে পরিষ্কার করে নিয়ে আর একটি কাঁকড়া দুকুচি করে নিয়েছি। সাথে একটি মশলা বানিয়ে নেব। টমেটো কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটি মশলা বানিয়ে নেব। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে তুলে নেব। বাকি তেলের মধ্যে কাঁকড়াগুলোকে ভেজে নেব। বড় বড় দাঁড়গুলো খুবই শক্ত, তাই একটু থেঁতো করে নিয়েছি। হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। একটু লাল লাল হয়ে এসেছে, বেটে রাখা মশলা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু কষে নিয়েই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসঙ্গে মশলার জলের মধ্যেই কষে নেব। ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। একসঙ্গে নাড়াচাড়া করে নেব। হালকা ভেজে রাখা কাঁকড়াগুলোকেও দিয়ে দেব। একসঙ্গে ভালো করে কষে নেব। খুব সুন্দরভাবে কাঁকড়ার আলুগুলোকে মশলার সঙ্গে কষে নিয়েছি। হালকা একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার হালকা উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। একসাথে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দেব। তৈরি আমাদের কাঁকড়ার রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।